আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় উঠছে ব্যানানা আম। থাইল্যান্ড থেকে আসা এই আমটি স্বাদে গন্ধে যেমন অনন্য, তেমনি এর চাষ পদ্ধতিও সহজ। বাজারে ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় দিন দিন বাগানের সংখ্যা বাড়ছে। 350 থেকে 400 গ্রামের এই ওজনের আমটি ব্যতিক্রম বৈশিষ্ট্যের কারণে ইতিমধ্যে চাষিদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ব্যানানা ম্যাঙ্গো মূলত এই আশ্বিনা এবং ফজলের মাঝামাঝি সময়ে হয়, যা এটা যুগ উপযোগী, দেখতে খুব সুন্দর, খেতে খুব সুস্বাদু। সে সময় আসলে চাঁপাইনবাবগঞ্জে মিষ্টি বা ভালো জাতের কোনো আম থাকে না, যার কারণে এই আমটা মূলত আমি এই বীজ সংগ্রহ করি চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচারে, যা 5 বিঘা জমিতে আমি এটা আবাদ করেছি এবং প্রতি বছর এটা ফল পাই। 2010 সালে থাইল্যান্ড থেকে এই জাতের ডগা নিয়ে এসে প্রথমে গ্রাফটিং করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের গবেষকরা দেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য শুরু করে গবেষণা। 2012 সালে আসে প্রথম সাফল্য। এরপর প্রতি বছর নিয়মিত আম আসায় 2015 সালে বাণিজ্যিকভাবে কৃষকের মাঝে এই আমের সম্প্রসারণ কাজ শুরু করা হয়। ব্যানানা নামটা দেওয়া হয়েছে, এটা আসলে বাংলাদেশের আসপেক্টে কলার মতোই লম্বা এবং দেখতে সুন্দর, বড় হয় সুন্দর, ভিতরের আঁটিটা খুবই চিকন এবং খাইতে সুস্বাদু। এবং বেছে নিয়েছে এই জাতটা দীর্ঘ কয়েক বছরের গবেষণায় 3 বছর ধরে বাণিজ্যিকভাবে আম আসতে শুরু করেছে হর্টিকালচার সেন্টার কল্যাণপুর চাঁপাইনবাবগঞ্জে, এবং প্রতি বছর আম ধরে বিধায় এটার কিন্তু ব্যাপক একটা সারা বাংলাদেশে সাড়া জেগেছে। ছাদে, টবে, বিভিন্ন জায়গায়, বস্তায়, যেখানে কারো জায়গা নাই, জমি নাই, সেখানেও কিন্তু এই আম উৎপাদন করে কৃষানীরা ভালোভাবে লাভবান হতে পারে এবং এর বাণিজ্যিক অনেক সম্ভাবনা আছে। আমের এই জাতটি নজর কেড়েছে স্থানীয় কৃষি বিভাগেও। ইতিমধ্যে চাষি পর্যায়ে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের গবেষকরা। ইতিমধ্যে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 50 বিঘা জমিতে আমের আবাদ সম্প্রসারিত হয়েছে। প্রতি বছরই এখানে মানুষ চারা নেওয়ার জন্য আসে। এবছরও আমরা 1,500 চারা করেছি কলম। অসময়ে আমটা পাওয়া যায়, এই কারণে মানুষ পুষ্টির যে সমস্যাটা, সেটাও কিন্তু অনেকাংশে আম দ্বারা পূরণ করা সম্ভব হবে। সাধারণত জুন মাসের পর থেকে দেশের বাজারে ভালো জাতের আম যখন কমে আসে, তখন বাজারে আসে এই জাতের আম। স্বাদে গন্ধে অতুলনীয় ও বিদেশে রপ্তানিযোগ্য আমের চাষ করে বাণিজ্যিকভাবে সফল হবেন চাষিরা, এমনটাই বললেন ফল গবেষকরা।